আমার নাম রবিউল ইসলাম, বাড়ি পিড়াসন, রংপুর পৌরসভা। এই ধানটা আমি ফোনে দেখেছি, ফোনে দেখে ওদের অর্ডার করেছি। 2 কেজি ধান নিয়েছি আমি 300 টাকা কেজি। তাতে জমি লাগালছি 12 কাঠা, 12 কাঠা জমি হয়েছে লাগালছি এ পর্যন্ত। মানে প্রতিদিন খুব অনেক লোক, সেটা তো আপনারাও নিজের চোখে দেখতে পাচ্ছেন। আমি তো বিরক্ত হয়ে যাচ্ছি আর কি। ফোন নাম্বার দিয়েছি, তা ফোনে বিরক্ত করছে অনেক লোক। কে পাতা ছিঁড়ে চলেছে, কে শীষ ছিঁড়ে চলেছে। মানে এই যেটা মানে অসম্ভব মনে করছে একটা জিনিসটা আর কি। আমি মোহাম্মদ মামুনুর রশিদ। আমি কোনোদিনই ধান এর পূর্বে কোনো ধান এই সব বেগুনি কালার ধান দেখিনি। তো যাকে এখানে প্রতিনিয়ত মানুষ আসছে, অনেক মানুষ আসছে, দেখে যাচ্ছে ধানটা। আমি এ ধান সামনে আমন সমাতে ধান করার আগ্রহী, এবং আমি বীজ চেয়েছি তার কাছে, আমাকে বীজ দিতে চেয়েছি। আমার নাম মোহাম্মদ আনজার আলী। আমি একজন কৃষক। আমি এরকম বেগুনি রঙের ধান দেখিনি। যদি এ ধানের ফলন ভালো হয় তো আমি আগামীতে চাষ করব। আসসালামু আলাইকুম, আমার নাম উম্মর আলী। হ্যাঁ, আমি চৌডালা বাড়ি। আমি এসেছি ধানটা দেখতে। ধানটা দেখা খুব ভালো লাগছে। আমি সামনেবার আশা করি যে ধানটা আবাদ করব, আমি ওই জন্য দেখতে আসছি। আমি মোহাম্মদ রাকিব উদ্দিন, উপশহর কৃষি কর্মকর্তা, গমস্থর উপজেলা পৌরসভা ব্লকের দায়িত্বে আছি। আমার ব্লকে পিড়াসন গ্রামে রবিউল ইসলাম নামে একজন কৃষক দুলালী সুন্দরী অর্থাৎ বেগুনি জাতের একটা ধান চাষ করেছে। ধানটা আমাদের পর্যবেক্ষণে আছে, আমরা সার্বক্ষণিক তাকে পরামর্শ দিচ্ছি, এবং এটা কাটার পরে যদি ফলন ভালো হয় তাহলে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে হয়তো এটা যাত্রা সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ করা যেতে পারে আর কি। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় প্রায় 15,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়ে থাকে, এবং এখানে প্রায় উপসি জাতের সাথে স্থানীয় এবং হাইব্রিড জাতের চাষ হয়ে থাকে। সেই সাথে ইদানিং 2-3 বছর ধরে দেখা যাচ্ছে কৃষকরা নিজস্ব উদ্যোগে বা বিভিন্ন মাধ্যমে নতুন নতুন কিছু সম্ভাবনাময় জাত নিয়ে তারা চাষ করছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন। এই ধারাবাহিকতায় যেমন ব্ল্যাক রাইস আমরা অনেকেই জানি, সেই ব্ল্যাক রাইসটা গোমস্তাপুর উপজেলায় প্রায় খুব স্বল্প পরিসরে 2 বছর যাবত চাষ হয়ে আসছে। এইবার কৃষক মোহাম্মদ রবিউল ইসলাম একটি নতুন ধানের একটি চাষ করছেন, যেটি উনি গাইবান্ধা থেকে সংগ্রহ করেছেন, এবং এটির নাম হচ্ছে দুলালী সুন্দরী জাত। এই জাতটির নামকরণ করা হয়েছে দুলালী সুন্দরী, এবং এটি উনি অল্প পরিসরে এটি চাষাবাদ করছেন। এই গাছের একটা স্পেশাল বৈশিষ্ট্য যেটা অন্য মানুষ বা কৃষকদের প্রতি আকৃষ্ট করছে, সেটা হচ্ছে পাতাগুলো বেগুনি কালারের, এবং ধানটি সাধারণত আমাদের নর্মাল যে অন্য জাত বা উপসি জাতগুলো হয়ে থাকে সেরকম যেগুলো চাল হয়ে থাকে সেটা চালের কিন্তু পাতাগুলো বেগুনি কালারের। এবং বর্তমান আবহাওয়ায় এবং পোকামাকড়ের উপস্থিতি খুবই নাই বললেই চলে, এবং খুব নির্বিঘ্নে চাষাবাদ এই পর্যন্ত চাষাবাদ করতে পারে। এবং বর্তমানে হচ্ছিল যে ফ্লাওয়ারিং স্টেজে বা ফুল অবস্থার দিকে ধানটি যাচ্ছে। আমরা পর্যবেক্ষণ করছি আমাদের মাঠ পর্যায়ে যে এটি রংপুর পৌরসভা ব্লকে এই চাষটি হচ্ছে, এবং আমাদের উপশহর কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক সেটি দেখভাল করছেন, পরামর্শ দিচ্ছেন। আমরাও এই বিষয়টি পর্যবেক্ষণ রেখেছি, যেটি কৃষকের মধ্যে একটি উন্মাদনা সৃষ্টি করেছে, কৃষককে একটা আকর্ষিত করছে, এবং সেই সাথে আমরা এটা দেখছি যে এটি কেমন হয়। যদি এটি ভালো ফলন হয় এবং পুষ্টিগুণ থেকে সব দিক যদি এটি গ্রহণযোগ্যতা পায়, এবং এটি যদি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই বিষয়টি নিয়ে একটু ভাবে বা এটা নিয়ে যদি একটা রিসার্চ পায়, তাহলে সেক্ষেত্রে যদি এটা এই আবহাওয়ার জন্য উপযুক্ত হয় বা এই এলাকার জন্য উপযোগী হয়, সেক্ষেত্রে আমরা সামনে এটা বড় পরিসরে কৃষক পর্যায়ে সম্প্রসারণের চেষ্টা করব।